মেয়ের হাত পুড়ে যায় সে মেয়ে ভাগ্যবতী। আর সে যুদ্ধের আগে তো এখানে ছিল, যুদ্ধের পরও এক দুইবার আসছেন। জি তারপর ঢাকায় আমরাও বাড়িতে থাকি না, বাড়ি খালি থাকে। জি। তো ঢাকায় তো আমাদের সাথে যোগাযোগ ছিল। বিকজ আমি এখন জসিম ভাই আর দাদা দাদুর কবর দেখবো, ভাইয়া নিয়ে যাচ্ছে। জসিম ভাই ছোট, জি। আর বাবলু ভাই উনি ছিল বড়, উনিও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আর জসিম ভাই মারা গেছেন, আর ওনার এক বোন শাহিনাপাও। ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফুরাত ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি নবাবপুর উপজেলার ছোট বক্সনগরে। এখানে আসার একটাই কারণ, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জসিম ভাইয়ের পৈতৃক বাড়ি এখানে। আজকে এই বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। চামড়ার জুতো মারলে আপনাদের অপমান হবে না। ভিউয়ার্স, আমি এখন চিত্রনায়ক জসিম ভাইয়ার বাড়িতে আছি, কিন্তু এক্স্যাক্টলি ওনার ঘর কোনটা সেটা তো আমি চিনি না। এখানে ওনার কোনো রিলেটিভ থাকলে আমি তার সাথে কথা বলবো। আমি সরাসরি যাচ্ছি, একজন ভাইয়াকে দেখছি, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার নাম? জি, আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আচ্ছা ভাইয়া, এই তো চিত্রনায়ক জসিম ভাইয়ার পৈতৃক ভিটা এই বাড়িটাই? হ্যাঁ, জি। আচ্ছা, ওনার ঘর কোনটা? ওনার ঘর তো এখন নেই, কারণ ওনারা দেশে এখন আসেন না। আচ্ছা এখানে যে বিল্ডিং যে দেখতে পাচ্ছেন, আচ্ছা, ওই জায়গাটাতে ওখানে হয়তো কাজ করবে এখন। হ্যাঁ, এখানে আগে বিল্ডিং ছিল, এখন তো ভেঙে গেছে, রক্ষণাবেক্ষণ হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার সম্পর্কে কি হন ভাইয়ার? আমি চাচাতো ভাই। আপন চাচাতো ভাই? হ্যাঁ হ্যাঁ, বড় চাচার ছেলে জসিম ভাই, বড় চাচার ছেলে। আচ্ছা, একদম ফার্স্ট ব্লাড। হ্যাঁ হ্যাঁ আর আপনি তো মনে হয় ছোট ছিলেন যখন ভাইয়াকে সরাসরি দেখা হয়েছে আপনার কোনো সময়? হ্যাঁ, তা তো অবশ্যই। কত বছর বয়স ছিল যখন ভাই জীবিত ছিল? আপনার তখন বয়স কত ছিল? কারণ উনি তো মারা গেছে অনেক আগে, 98 মারা গেছে 99-তে। 99-তে না? হ্যাঁ, 99-তে মারা গেছেন। জি। তখন তো আমি বড়, তখন আমি অবশ্য দেশের বাইরে ছিলাম। ও, আচ্ছা আচ্ছা। দেশের বাইরে ছিলাম, উনি তো বাড়িতে তেমন একটা, স্বাধীনতা যুদ্ধের আগে তো এখানে ছিল, যুদ্ধের পরও এক দুইবার আসছেন। জি তারপর ঢাকায় আমরাও বাড়িতে থাকি না, বাড়ি খালি থাকে। জি। তো ঢাকায় তো আমাদের সাথে যোগাযোগ ছিল, আসা যাওয়া ছিল, তো ওনার বাসায় যেতাম। আচ্ছা আচ্ছা ঢাকায় কথাবার্তা হয়তো, দেখা সাক্ষাৎ হতো, ওনার বাড়িতে যেতাম, আচ্ছা। এগুলোই হতো। এখানে তো ভাইয়া কিছু সময় ছিলেন না এই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, ওনার শৈশব যৌবন তো বাড়িতে, এখানে ওনার অতিক্রম কেটেছে। করছে। আর ওনার আব্বা তো পুলিশ অফিসার ছিলেন। আচ্ছা। তো সেই কর্মসূত্রে ওনার আব্বা বিভিন্ন জায়গায়, মানে ট্রান্সফার হওয়া। তারপর বিভিন্ন জায়গায় সরকারি চাকরি করলে যাবে, পুলিশ অফিসার যাবে, ট্রান্সফার হয় বিভিন্ন থানায়, উনি সেভাবে থাকবো পরিবার নিয়ে। উনি আব্বা আম্মার সাথে জসিম বাবু সেভাবেই করছে। সে বাড়িতে মাঝে মধ্যে আসতো। ওনার শৈশবকাল যৌবনের কিছু অংশ এই বাড়িতে আচ্ছা আচ্ছা। কাটছে ওনার। অনেক মানে স্মৃতিবহুল একটা। হ্যাঁ হ্যাঁ, এখানে তো বড় হয়েছে। তারপর যুদ্ধের পরে যখন যুদ্ধ শেষ হয়, তারপর দুই একবার এখানে আসছে বাড়িতে। আর বাড়িতে তো আমাদের বাড়ি খালি থাকে। আচ্ছা, আপনিও তো মনে হয় থাকেন না মনে হয় এখানে? না না, আমরা কেউ থাকি না, শুধু আচ্ছা, এই যে ঘর দেখছি এটা মনে হয় মানে মাঝে মধ্যে আসলে হ্যাঁ থাকে? হ্যাঁ, মাঝে মধ্যে এসে থাকে। আর ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওখানে। আচ্ছা, এই বিল্ডিংটা না? হ্যাঁ, ওখানে আমার বোন থাকে। আচ্ছা, ওখানে আর আপনার এটা বোন আমরা থাকে। আসার পরে এখানে থাকি আচ্ছা। 7 দিন বা 10 দিন হবে। আর ওইখানে তো ভাইয়া ছেলেরা কাজ ধরবে কিছুদিন পরে না, বিল্ডিং হ্যাঁ, করবে? ওখানে জসিম ভাই ভাবি যে এখন জীবিত আছেন, জি। জসিম ভাইয়ের ওয়াইফ, তারপর মেজো ভাই যে আছে। জসিম ভাইয়ের হলো 4 ভাই। আচ্ছা আচ্ছা। কয়জন জীবিত আছে আর মারা গেছে কয়জন? এখন এক ভাই জীবিত আছে, তারপর উনি দেশের বাইরে আমেরিকায়। আর সবগুলাই মারা গেছে? হ্যাঁ। আর জসিম ভাই বাবলু ভাই, তারপর সেলিম ভাই হলো মেজো, জসিম ভাই ছোট। জি। আর বাবলু ভাই উনি ছিল বড়, উনিও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আর জসিম ভাই মারা গেছেন, আর ওনার এক বোন শাহিনাপাও 8-9 বছর হয় মারা গেছে। মারা গেছে। আচ্ছা। আর ওনার ছেলে মেয়ে কয়জন জসিম ভাইয়ার? জসিম ভাইয়ের ছেলে মেয়ে 3 জন, 3 জন। সামি, রাহুল আর রাতুল। ওরা তো মনে ব্যান্ডের সাথে যুক্ত আছে? হ্যাঁ হ্যাঁ, ওরা ব্যান্ডের সাথে যুক্ত। আচ্ছা। আর আর ওনার ওয়াইফও তো জীবিত? উত্তরাতেই আছেন। আর ওনার ভাবি যে আছে উনি ঢাকাতে আছেন। তো ওনারা এখানে করবেন, বিল্ডিং করবেন, ঘরের কাজ করবে। হ্যাঁ। জসিম ভাইয়ের ছেলেরাও গ্রামের বাড়িতে আসতে চায়। আচ্ছা। রিসেন্টলি কখন ছিল ওরা, মানে ওনার ওয়াইফ এবং ছেলেরা? জসিম ভাইয়ের ছেলেরা আসে নাই।
আসে না খুব আসে একটা। না ঢাকায়, আমরা বাড়িতে থাকি না, খালি বাড়িতে আর আসবো কি? আসবে কোথায়, কার কাছে থাকবে? হ্যাঁ হ্যাঁ। জসিম ভাইয়ের ঢাকায় আমাদের সাথে যোগাযোগ আছে, আমরা যাই। আপনি তো ঢাকাতে থাকেন না? হ্যাঁ হ্যাঁ, ঢাকায় আছি আমরা। আচ্ছা। আর কোন সুখকর স্মৃতি জসিম ভাইয়ের সাথে আপনার? তা তো স্মৃতি তো অনেক, একটা যদি অনেক শেয়ার স্মৃতি করতেন। আছে। জি, জসিম ভাই যখন, উনি তো মুক্তিযুদ্ধ ছিলেন আবার। হ্যাঁ মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তারপর জসিম ভাই তার যখন সিনেমাতে করছে, ইনভলভ হয়েছে, তখন তো ভিলেন হিসেবে প্রথমে হ্যাঁ, প্রথম ইনভলভ villain। হয়েছে। যেটা 16 রিমেক করছিল একটা বাংলা সিনেমা, দোষ দুশ্মন। দুশ্মন। হ্যাঁ, এটা 16 ওখানে remake তো ছিল। সে খুব হিট করছে। হ্যাঁ, ওনার অভিনয় খুব ইয়ে ছিল হ্যাঁ, ওই ছবিতে। ভারতের চলচ্চিত্রে ইন্ডিয়া যে আমজাদ হ্যাঁ হ্যাঁ, খান, আমজাদ খানের আমজাদ খানের গাব্বার, যে গাব্বার, গব্বর সিং, ওইটা উনি বাংলাদেশে হ্যাঁ ওটা প্রচুর হিট করছে এখানে। এবং আনন্দ হোসেন নাকি ওনার প্রশংসা করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার প্রশংসা করছে, যে এত জনপ্রিয়তা অর্জন করছে ওনার ওই ছবিটা দিয়ে। আচ্ছা, আপনি তো জসিম ভাইয়ের যেটা বলছেন হ্যাঁ। আপনি দেখছেন, উনি মানুষ হিসেবে কিরকম ছিলেন? কাছাকাছি যেহেতু মিশার সুযোগ হয়েছে। মানুষ হিসেবে তো খুব ফ্র্যাঙ্কলি উনি ছিলেন। আমাদের পরিবারের যখনই যেতাম সবার খোঁজখবর নিত। আচ্ছা, আমার খুবই আন্তরিক ছিলেন, কবির কি করতে এখন কি করস, বা এসে অ্যাডভাইস দিত। হ্যাঁ ভাইয়ের খোঁজ খবর নিত। বোনেরা, চাচি কেমন আছে, আচ্ছা আচ্ছা। বোনেরা কেমন আছে। আর বোন তো আমার মেজ বোন আছে। যখন জসিম ভাইয়ের প্রথম ওয়াইফ সুচরিতা ভাবি জি, ছিলেন, হ্যাঁ। আমার বোনের নাম আবার বেবি রীতা। সুচরিতার নাম হলো বেবি রীতা, আবার আমার বোনের নাম হলো বেবি। আচ্ছা তো আচ্ছা, সেই 5 হিসেবে, মেল আছে। হ্যাঁ, আমার আপা যখন ইডেন কলেজে পড়াশোনা করতেন। লেখাপড়া করছে, তখন ওই সুচরিতা ভাবির বাসায় প্রায় যেত। তখন ওনারা লালমাটিয়া থাকতেন, আচ্ছা আচ্ছা। লালমাটিয়া থাকতেন। আজিমপুরও কিছুদিন ছিল। তারপর যখন ভিলেন হিসেবে উনি করেন, তখন কাইটটুলি, পুরান টাউনের কাইটটুলি ওই বাসায় ছিল, একটা বাসা ছিল, বেশ সামনে উঠান ছিল। তখন আমরা ছোট অবশ্য, তখন যেতাম জসিম ভাইয়ের ওখানে। আচ্ছা আচ্ছা। তো সারাদিন তো উনি শুটিং নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকতেন। থাকতেন, হ্যাঁ। হ্যাঁ, তারপর সন্ধ্যার দিকে আসতো, বা কোনো দিন যদি অফ থাকতো তাহলে দুপুরে আসতো। তো আমরা যেতাম জসিম ভাইয়ের রুমে যেতাম। হ্যাঁ। আসার পরে খাটের মধ্যে একবার চিত হয়ে হাত পা মিলে শটান হয়ে শুয়ে থাকতো। উনি তো আবার জিম টিমও করতো মনে হয়, উনি তো হ্যাঁ, ফাইট হ্যাঁ, ডিরেক্টর ছিল। হ্যাঁ ফাইট ডিরেক্টর ছিল। তো অনেক স্মৃতি আছে জসিম ভাইয়ের। যখন গুলিস্তানে জেমস গ্রুপের অফিস ছিল, ফাইট। সেখানেও হ্যাঁ আব্বার সাথে যেতাম। আব্বার সাথে আবার খুব ভালো সম্পর্ক ছিল জসিম ভাই, খুব ফ্র্যাঙ্কলি ছিল। জসিম ভাইয়ের ওখানে যেতাম, আমান ভাই ছিল, মাহবুব ভাই ছিল, জি। এদের অফিসে যেতাম, কথাবার্তা বলতো, সবার খোঁজ খবর নিত। এমনি তো খুব ছিল, নেই আন্তরিক ছিল। খুব আন্তরিকতা। এবং ফ্যামিলি বা আমাদের বংশের কে কোথায় আছে, উনি তো চলচ্চিত্র নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতেন, তার ভিতরে সময় বের করে দিতে পারতেন না। তো আমাদের যখনই যেতাম সবার খোঁজ খবর নিত, আচ্ছা, কে কোথায় আছে, কি করে, এটাই তো আসলে সমস্ত ডিটেইলস। মানে শিকড়ের খবর নেওয়া, হ্যাঁ, হ্যাঁ, নিজের জিজ্ঞেস আত্মীয়-স্বজনের করতো। relative-এর। আচ্ছা, আর এখানে ওনার দাদা দাদুর কবর কোন পাশে? দাদাদের কবরের সামনে আছে। পাশে আছে, একটু দেখাবেন? আমি একটু Because আমি এখন জসিম ভাই আর দাদা দাদুর কবর দেখবো, ভাইয়া নিয়ে যাচ্ছেন পাশে, বাড়ির পাশে কবর স্থানটা। আমরা তো গোরস্থানের সামনে আছি, এক্স্যাক্টলি কবর কোনটা জসিম ভাইয়ের? এই যে এটা যে কবর দেখতে পাচ্ছেন, এটা জসিম ভাই এখানে না? দাদা দাদির কবর। পাশাপাশি না? এই দুইটার ভিতরে একটা দাদা একটা দাদু। হ্যাঁ, এটা দাদির কবর, ওটা দাদার কবর। আমারও দাদির কবর আর দাদার কবর। হ্যাঁ, আপনারা তো সেম। বিকজ এটাই দেখছেন পাশাপাশি, একটা হচ্ছে দাদা, একটা হচ্ছে দাদির কবর। বিকজ ভাইয়া যেটা বলছিলেন, এটাই হচ্ছে কিংবদন্তি চিত্রনায়ক জসিম ভাইয়ার পৈতৃক ভিটি। এখানে কিছুদিন পরে জসিম ভাইয়ার ছেলেরা বিল্ডিং এর কাজ করবেন। পাশাপাশি এটা হচ্ছে ভাইয়াদের ঘর। আর এই বাড়িটা হচ্ছে মূলত জসিম ভাইয়ার পৈতৃক বাড়ি, পৈতৃক ভিটি। এটা বাড়িটা অনেক বড় না, মোটামুটি। এই যে এখানে একটা ভাইয়াদের ঘর, পাশে হচ্ছে জসিম ভাইয়ার পৈতৃক জায়গা, আর একটা ছোটখাটো উঠান, আর আশেপাশে অনেকগুলো খালি জায়গা আছে, পিছনে অনেকগুলো খালি জায়গা আছে। দেখো, এই যে অনেকগুলো খালি জায়গা, অর্থাৎ ঘরগুলোর সামনের দিকে, এর পিছনে অনেকগুলো খালি জায়গা, পাশে অনেকগুলো খালি জায়গা, আর ছোট
একটা উঠান আছে। সব নায়ক নায়িকার বাড়ির মতো এই বাড়িতেও একটা পুকুর আছে অ্যাজ ইউজুয়াল। দেখুন জসিম ভাইয়ের বাড়িতেও একটা পুকুর, একদম এটা বাড়ির ঘরের পিছনের সাইডে পড়ছে এই পুকুরটা, দেখুন। আমি এখন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক জসিম ভাইয়ার সংক্ষিপ্ত জীবনী বলবো। জসিম ভাইয়া 1950 সালের 14 আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছোট বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম হচ্ছে আব্দুল খায়ের জসিমউদ্দিন। জসিম ভাইয়া 1971 সালের স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসাবে 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। এখন বলবো জসিম ভাইয়ার চলচ্চিত্রে আসার গল্প। জসিম ভাইয়া 80 দশকে বাংলা চলচ্চিত্রে দর্শকপ্রিয়তা অর্জন করেন। জসিম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন দেবর চলচ্চিত্রের মাধ্যমে 1972 সালে। এই ছবিতে জসিম ভাইয়ার চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। 1973 সালে তিনি রংবাজ ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন। তিনি পরিচিতি পান মূলত দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশ্মন চলচ্চিত্রে খলনায়কের অভিনয় করে। খলনায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীকালে তিনি নায়ক হিসেবে বেশি সফলতা পেয়েছিলেন। দোস্ত দুশ্মন ছবিটি মূলত সারা জাগানো হিন্দি ছবি শোলের রিমেক ছিল। ছবিটিতে তিনি গাব্বারের চরিত্রে অভিনয় করেছিলেন এবং খোদ শোলের ছবির নামকরা চরিত্র গাব্বার সিং এর আদলে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ হোসেন তার যথেষ্ট প্রশংসা করেছিলেন। সত্যি যদি তোমাকে অপমান করে থাকে। 80 দশকে সকল জনপ্রিয় নায়িকার বিপরীতে জসিম ভাইয়া অভিনয় করেছিলেন। তিনি একজন অ্যাকশন ধর্মী অভিনেতা ছিলেন, তবে শাবানা রোজিনার সাথে তার জুটি সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষণ বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসাবে দেখা যায়। জসিম ভাইয়ার পারিবারিক জীবন। জসিম ভাইয়ার প্রথম স্ত্রী ছিলেন ডিমগাল খ্যাত নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন। জসিম ভাইয়ার 3 ছেলে যথাক্রমে রাতুল, রাহুল ও সামি। আমি জানি এবার আপনি নিশ্চয়ই বলবেন আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন। এখন বলবো চিত্রনায়ক জসিম ভাইয়ার উল্লেখযোগ্য চলচ্চিত্র দেবর, রংবাজ, জিজ্ঞাসা, ডাকু মনসুর, বিচার, জেহাদ, ভাইবোন, সোনার খেলনা, অপরাধ, এপার ওপার, এক মুঠো ভাত, কাজল রেখা, প্রতিনিধি, মান সম্মান, প্রতিহিংসা, জিজ্ঞাসা, রূপসী নাগিন সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন এই কিংবদন্তি চিত্রনায়ক জসিম ভাইয়া। জসিম ভাইয়ার মৃত্যু। জসিম ভাইয়া 1998 সালে 8 অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পরলোক গমন করেন। জসিম ভাইয়ার মৃত্যুর পর এফডিসিতে তার নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়েছে জসিম ফ্লোর নামে। তো ভিউয়ার্স, আজকে যে ব্লগ করলাম বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জসিম ভাইয়ার পৈতৃক বাড়ি, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফুরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।